জয় জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো এটা হচ্ছে জলপাইগুড়ি নামযজ্ঞের দ্বিতীয় দিন, মানে অধিবাসের পরের দিন। এটা হচ্ছে নাম কীর্তনের দিন। তার দিন এটা ভোরবেলায়, তখন বাজে 5:30, তখন ভগবানের মঙ্গলা হচ্ছে, সেবা হয়ে গেছে, এখন ভগবানের আরতি হবে। তো 4 বাটিতে ভগবানের ভোগ লেগেছে মঙ্গলার, তোমার ছানা ভোগ লেগেছে। তো এখন আরতি হবে, আরতির পরে ভগবানের নাম শুরু হবে 6টার থেকে, পরের দিন 6টা অবধি, তারপর মহাপ্রভুর মহোৎসব। তো অমঙ্গলা হয়ে যাওয়ার পরে আমি অর্চন গুছিয়ে নিয়েছি ভগবানের 3 পাত্রে অর্চন, পঞ্চামৃত আদি এবং ফুল তুলসী সব কিছু ভগবানের জোগাড় করে নিয়েছি। এখন ভগবানের অর্চন করব। তো অর্চন করে ঠাকুরের গৌর গোবিন্দের অর্চন করে তারপরে গিরিধারী শালগ্রাম আদি সবাইকে নামিয়ে স্নান টান করিয়ে মুছে সকলকে ফুল তুলসী দিয়ে, আর বড় বিগ্রহ যেহেতু এগুলো সিমেন্টের বিগ্রহ অনেক পুরনো, তো এগুলোকে সবাইকে মুছিয়ে মুছিয়ে ফুল তুলসী দিয়ে দিয়েছে। এদেরকে তো স্নান করানো যাবে না, সকলকে মুছিয়ে মুছিয়ে সুন্দর করে ফুল তুলসী দিয়ে দিয়েছি। আর আমার গিরিধারী শালগ্রাম, আর এইবারই একটা ছোট্ট গিরিধারী আছে, সেই গিরিধারীকে ফুল তুলসী আদি সবাইকে দিয়ে শৃঙ্গার মালা চন্দন দিয়ে দিয়েছি। তো আমার অর্চন হয়ে গেছে। আর এবারে জেঠু জেঠি প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুর গোস্বামীর আশ্রিত তারা। তো ভগবানের ভোগ হয়ে যাওয়ার পরে, তো ভগবানের ফল আদি ভোগ লেগে যাওয়ার পরে ভগবানের আরতি করে আমিও বাল্যভোগ পেয়ে এখন চলে এসেছি ভোগ করে। এসে সবার প্রথমে পায়ে সব ভোগ রসই ঠসই হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মধ্যাহ্নকালী ভোগ দর্শন করো সকলে, ভগবানের ভোগ লেগেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় নিতাই, জয় গো, জয় রাধা ব্রজমোহন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিতাই গৌরের ভজন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধা ব্রজমোহন।